হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা এক্সক্লুসিভ চ্যানেলের নতুন আরো একটা ভিডিওয় তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব রুই মাছের ঝালের রেসিপি। বাড়িতেই প্রথমবার নিজের হাতে বানালাম রুই মাছের ঝাল, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। সেই জন্যই ভাবলাম যে রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করা যাক। তো কি কি দিয়ে আমি আজকের এই রুই মাছের ঝাল বানালাম সেটাই তোমাদেরকে বলে দিই। একটা মিক্সার জারের মধ্যে কালো সর্ষে, গোটা ধনে, গোটা জিরে, কয়েক কোয়া রসুন, দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা দিয়ে, আর সাথে একটু বেশি করে ধনেপাতা আর অল্প একটু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটা স্মুথ পেস্ট বানিয়ে সাইড করে রেখে দেব। আমি তেমন একটা মাছ ভালোবাসি না, সেই জন্যই আসলে ইউটিউব চ্যানেলে এই প্রথমবারই তোমরা আমার মাছের রেসিপি দেখবে। অনেকই চিকেনের রেসিপি করেছি বা নানান রকম রান্না করেছি, কিন্তু মাছের রেসিপি এই ফার্স্ট টাইম। তো তারপর একটা প্লেটের মধ্যে আমি রুই মাছের পিসগুলো ধুয়ে রেখেছিলাম, তারই মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দিলাম। অন্যদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সর্ষের তেল। খাঁটি সর্ষের তেলে কিন্তু মাছের ঝাল করলে তার টেস্টটা আলাদাই হয়ে যায়, তাই না? সর্ষের তেলের একটা ঝাঁঝ আমার ভীষণ ভালো লাগে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলোকে আমি হালকা করে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেব। আচ্ছা, তোমাদের সাথে তো আমি রেসিপি বা ব্লগিং বলো, মেকআপ লুক বলো, কিছু শর্টস রিলস সবই শেয়ার করে থাকি। তোমাদের কোন ভিডিও দেখতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি সেই ভিডিওই বেশি দেওয়ার চেষ্টা করব। মাছের পিসগুলোকে হালকা লাল করে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর একটা প্লেটে আমি তুলে রাখবো। আর তোমরা এটাও কমেন্ট করে আমাকে জানাতে পারো যে আমার আপলোড করা ইউটিউব চ্যানেলে সবথেকে বেশি কোন রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। মাছের পিসগুলো ভেজে একটা প্লেটে তুলে রাখার পর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা দারচিনি, দুটো এলাচ, দুটো লবঙ্গ। তারপর আগে থেকে যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাই কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এক এক করে কয়েকটা গুঁড়ো মশলা দেওয়ার পালা। বেশি কিছু লাগছে না, লাগছে শুধুমাত্র হলুদ গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটুখানি গোলমরিচ গুঁড়ো। তোমরা যদি গোটা গোলমরিচ গুঁড়িয়ে দিতে পারো তাহলে কিন্তু আরো ভালো টেস্ট আসবে। তো এই সমস্ত মশলা দেওয়ার পর ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি। এরপর কিন্তু যে মিক্সারে আমি এই মশলাটা করেছিলাম সেটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেব। তারপর আবারও ভালো করে কষাবো। প্রায় 10 মিনিট কষানোর পর জল শুকিয়ে টেক্সচারটা বেশ সুন্দর চলে এসেছে। এই টাইমে আমি দিয়ে দেব দুটো টমেটো বাটা। আবারও মিক্সার জারটা ধুয়ে অল্প একটুখানি জলও দিয়ে দেব। আবারও সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ছেড়ে দেব। মশলাটা শুকিয়ে একদম টেক্সচারটা বেশ সুন্দর চলে এসেছে। এই সময় দিয়ে দেব অল্প পরিমাণ জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আবারও ভালো করে মিশিয়ে নিয়ে যেই গ্রেভিটা ফুটতে আরম্ভ করবে তারপরে কিন্তু এক এক করে আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো আমি দিয়ে দেব গ্রেভির মধ্যে। ব্যাস, আর কিন্তু বেশি কিছু লাগছে না। সব শেষে একটুখানি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে একদম নতুন স্টাইলে দারুণ টেস্টি রুই মাছের ঝাল। অবশ্যই কিন্তু তোমরা এইভাবে রুই মাছের ঝাল বাড়িতে একবার বানিয়ে দেখো, আর কিরকম লাগলো আমাকে এসে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। আশা করছি তোমাদের রেসিপিটা ভীষণ ভালো লেগেছে। অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়লেই সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকের রেসিপিটা আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। আর নেক্সট কি রেসিপি তোমরা দেখতে চাও অবশ্যই সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো আমি সেটাও কিন্তু বানানোর চেষ্টা করব। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।